ওয়েলকাম টু আওয়ার চ্যানেল প্রেত গল্প কথা। এখানে গল্প নয়, ভয় দেখানো হয়। নমস্কার বন্ধুরা, আমি অমিত। আজকের যে ঘটনাটা তোমাদের লিখতে বসেছি, সেই ঘটনাটা কিছুটা অস্বাভাবিক হলেও হাড় হিম করে দেওয়া এক ভুলোর ঘটনা। পেশায় আমি একজন ট্রাক ড্রাইভার। ঘটনাটা গুজরাট থেকে মধ্যপ্রদেশ যাওয়ার পথে ঘটেছিল। আমার সঙ্গে ছিল আমার ড্রাইভার শাবল, যার ডাকনাম আমি দিয়েছিলাম চুলকানি। কারণ সে সবসময় নিজের শরীর চুলকাতে থাকতো, কখনো পিঠ, কখনো কাঁধ, কখনো কানের পিছন দিকে, এমনকি সারা শরীরটাই ওর চুলকানিতে ভর্তি ছিল। সেই রাতে গুজরাট ক্রস করে আমি মধ্যপ্রদেশের রাস্তায় ঢুকেছি, হাইওয়েতে, যেখানে দুধারে শুধু ধান চাষের জমি আর কিছুটা জঙ্গলে ভরা হাইওয়ে। আমার হেল্পার তখন ঘুমাচ্ছিল গভীর ঘুমে। রাত তখন প্রায় 12:30 একটা। আমি শাবলকে ঘুমাতে দিতাম, কারণ যখন আমি ক্লান্তি ভরে চোখ দুটো বুঝে আসতো, তখন শাবল গাড়ি চালাতো। এই জন্যই ওকে আমি নিশ্চিন্তে ঘুমোতে দিতাম, কোনো রকম কিছুই বিরক্ত করতাম না। হঠাৎ রাস্তায় গাড়ি চালাতে আমার মনে হলো যেন আমার গাড়ির নিচে কোনো কুকুর বা মানুষ চাপা পড়ে গেছে। আমি প্রথমত ভয় পেয়ে যাই এবং গাড়ি থেকে নেমে রাস্তার এদিক ওদিক দেখতে লাগি এবং মনে মনে ভাবি যে কী অপরাধ হয়ে গেল আমার থেকে। কিন্তু গাড়ির চারদিকে ভালো করে দেখে বুঝতে পারলাম না, কিছুই চাপা পড়েনি। হয়তো এটা আমার মনের ভুল। চারদিকটা ভালো করে দেখে আমি ট্র্যাকে উঠে পড়লাম। উঠে দেখি চুলকানি নিশ্চিন্তে ঘুমাচ্ছে। আমি একবার ভাবলাম ওকে ডাকবো, তারপর ভাবলাম না থাক, ঘুমাচ্ছে যখন থাক, আরও কিছুটা গাড়িটা চালিয়ে ওকে ডাকবো। গাড়িটা স্টার্ট দিয়েছি, কিছুক্ষণ গেছে, সবে জঙ্গলে প্রবেশ করেছি। ঠিক সেই সময় গাড়িটা ঘ্যার ঘ্যার করতে করতে হঠাৎ করে বন্ধ হয়ে গেল। গাড়িটা আমি অনেকবার চেষ্টা করলাম যাতে গাড়িটা স্টার্ট হয়, কিন্তু কোনো মতেই গাড়িটা স্টার্ট আর হলো না। বাধ্য হয়ে আমি শাবলকে ডাকলাম। ওকে বললাম, এই শালা ওঠ, গিয়ে দেখ তো গাড়িটা কি হয়েছে। শাবল ঘুম চোখে উঠে চোখ রাগাতে বলল, গুরু দেখছি, দাঁড়াও না একটু ঘুমায়। আমি রেগে মেগে বললাম, যা গিয়ে দেখ এক্ষুনি গাড়িটা কি হলো, গাড়িটা বন্ধ হয়ে গেল কেন, অনেকটা পথ যেতে হবে আমাদের। ও নড়তে নড়তে গাড়ি থেকে নামলো এবং সামনের দিকে গিয়ে গাড়ির সামনের বডিটা খুললো। কয়েক মিনিট পর আমি চুলকানিকে বললাম, আরে কি হলো রে, গাড়িটা কি হলো, ইঞ্জিনটা দেখেছিস? কিন্তু সামনের দিক থেকে কোনো সাড়া পাই না। আবার একবার গাড়ির জানলা থেকে মুখ বার করিয়ে আমি আবার ডাক দিলাম, কি হলো রে, কিছু বলছিস না কেন? তারপরও কিছু আওয়াজ না আসছে না, কোনো কথার উত্তর দিচ্ছে না, এমনকি ইঞ্জিনের খটর মটর আওয়াজটাও আর পাওয়া যাচ্ছে না। যখন ও সাড়া দিচ্ছে না, তখন আমি একটু চিন্তায় পড়ে গেলাম যে কী হলো রে ভাই, ওকে তো একবার ডাক দিলেই ও আমার সব কথার উত্তর দেয়, তাহলে এখন আর কি হলো? আমি গাড়ি থেকে নামলাম এবং গাড়ির চারপাশটা দেখতে লাগলাম। দেখি কোথাও শাবল নেই। আমি একটু চিন্তায় পড়ে গেলাম। আমি ভাবলাম হয়তো বাথরুমে গেছে, হয়তো এক্ষুনি চলে আসবে। আমি রাস্তার ধারটায় গিয়ে ওকে ডাক দিলাম, কই রে, তোর হয়েছে? কিন্তু কোনো উত্তর পেলাম না। প্রায় 3-4 বার ডাকলাম, কোনো উত্তর পাইনি এবং সামনের দিকে তাকাতেই আমার বুকটা আঁতকে উঠল। চারদিকটা ঘন অন্ধকার, কেউ কোথাও নেই ওই হাইওয়েতে, শুধু আমি আমার গাড়ি বর্তমানে দাঁড়িয়ে আছি। এমনকি আমার হেল্পার শাবলকেও দেখতে পাচ্ছি না। অনেকবার চারদিকটা দেখতে লাগলাম এদিক ওদিক করে। ভাবলাম হয়তো জঙ্গলের ভেতরে পটি করতে ঢুকেছে। আমি ভাবলাম গাড়ি থেকে টর্চ লাইটটা নিয়ে একটু ভেতরে গিয়ে দেখি। রীতিমতো যা ভাবা তাই কাজ। গাড়িতে উঠে টর্চ লাইটটা নিয়ে এদিক ওদিক মারতে লাগলাম আলোটা এবং শাবলকে ডাকতে লাগলাম, কিন্তু তার কোনো সদুত্তর আমি পেলাম না। এবার জঙ্গলের দিকে টর্চের আলোটা ফেলতে এদিক ওদিক দেখছি শুধু ঘন জঙ্গল আর অন্ধকারে অন্ধকার, কিন্তু কোথাও কাউকে দেখতে পাচ্ছি না। হঠাৎ একজন ডাকলো, গুরু, ও গুরু, এইদিকে এসো না। আমি চমকে উঠলাম। কিছুক্ষণের জন্য ভাবলাম এটা তো শাবলের গলা।
আমি তার সদুত্তর দিলাম, রে সাবল, তুই কী করছিস ওখানে অত অন্ধকারে? ওখান থেকে রিপিটে উত্তর এলো, গুরু তুমি এখানে চলে এসো, এখানে এসো, এখানে এসো। আমি ওর শব্দের আওয়াজ শুনে ওর পিছু যেতে লাগলাম। অনেকবার ওকে ডাকলাম, এই সাবল তুই ওইদিকে কোথায় যাচ্ছিস? ও শুধু একটাই কথা বললো, গুরু তুমি আমার পেছনে এসো না, একটা জিনিস দেখাবো। আমি ওকে বললাম, তুই পাগল হয়ে গেছিস, আমাদের যেতে হবে, তুই আয়। ওখান থেকে ও উত্তর দিল, তুমি এসো না, তোমাকে একটা জিনিস দেখাবো। কিছুটা জঙ্গলের ভিতরে গিয়ে দেখতে পেলাম একটা ছোট্ট গ্রাম, যেখানে 10-12টা ঘর রয়েছে এবং প্রত্যেকটা ঘরই কালো রঙে আঁকা। চাঁদের আলোয় এতটুকুই বোঝা গেল, এবং বোঝা গেল প্রত্যেকটা দরজা বন্ধ। ঘরে একমাত্র একটা আলোর চিহ্ন পর্যন্ত দেখা যাচ্ছে না। সাবল আস্তে আস্তে একটা ঘরের দরজার সামনে গিয়ে দাঁড়ালো, ঠিক পিছন দিকে মুখ করে। আমি ওর পিছন দিকটা দিয়ে ওকে ডাকতে লাগলাম, সাবল তুই এখানে কি করতে এসছিস? চ এখানে, এই গ্রামটা আমার ঠিক ভালো মনে হচ্ছে না। কিছুক্ষণ ডাকার পরও সাবল যখন ঘুরে তাকাচ্ছে না, আমি তখন ওর কাঁধে হাত দিয়ে বললাম, এই সাবল। যখনই ওর কাঁধে হাত দিলাম, ঠিক সেই মুহূর্তে পেছন থেকে কেউ আমাকে বলে বসলো, গুরু এইদিকে। আমি ঘুরে তাকাতেই অবাক কাণ্ড, সামনেও সাবল, পিছনেও সাবল। যেই পেছনের দিকে ঘুরলাম, দেখি ওখানে আর কোনো সাবল নেই, সামনে সাবল দাঁড়িয়ে আছে এবং সে মাথাটা নিচু করে আছে। সে আমাকে বলছে, গুরু জায়গাটা ভালো নয়, এখান থেকে তুমি বেরিয়ে চলো, তোমাকে অনেকক্ষণ দিয়ে আমি খুঁজছি। আমি ভয় পেয়ে গেছিলাম যে আমি এতক্ষণ কার সাথে কার পিছু পিছু এলাম। ব্যাপারটা বুঝেই সাবল বলল, চলো গুরু চলো, তাড়াতাড়ি চলো, এখান থেকে বেরিয়ে চলো, জায়গাটা ঠিক মোটেই ভালো নয়। আমি বললাম, চ তাড়াতাড়ি চ। কিন্তু দুর্ভাগ্যবশত সাবল যে রাস্তাটা দিয়ে যাচ্ছিল, সেই রাস্তাটায় প্রচণ্ড অন্ধকার এবং এক কোমট অবস্থা হয়েছিল। কোনো হাওয়া ছিল না, কোনো গাছের পাতা নড়ছিল না। আমি সাবলকে বলছিলাম, সাবল তুই এদিকে কেন যাচ্ছিস? আমার গাড়ি তো ওইদিকে দাঁড়িয়ে। সাবল কোনো কিছুর উত্তর দিচ্ছিল না, শুধু সে বলছিল, ওই দিকে চলো, ওই দিকে আমাদের গাড়ি আছে। অনেকক্ষণ বলার পর আমার মাথায় চিন্তা এলো যে সাবলকে অনেকক্ষণ ধরে ডাকছি, কিন্তু সে মাথা উঁচু করে তাকায়নি। এমনকি ও আমাকে আপনি আপনি করে কথা বলছিল। আমি এখানে বলে রাখি, সাবল আমাকে বেশিরভাগই তুমি করে কথা বলে, কিন্তু সেই সময় ও আমাকে আপনি আপনি করে কথা বলছিল। সাবল কিছুটা এগিয়েই একটা ঘরের সামনে এসে দাঁড়ালো, আবার একটা ঘর, তারও দরজাটা বন্ধ, এবং সে আমাকে বলল, গুরু ভেতরে যাও, একটা জিনিস দেখতে পাবে। আমি ওকে বললাম, কি জিনিস দেখবো? এখন জিনিস দেখার সময় নেই, তুই চ আমার সাথে। ও আমাকে বলল, গুরু একবার যাও না, গেলেই তুমি বুঝতে পারবে, তুমি আনন্দ পাবে। আমিও কিছু কথা না ভেবে মোহিতের মতো ঘরের দরজাটা খুললাম, এবং যেই ঘরে পা দিলাম, দেখি পেছনে আর সাবল নেই। ভিতরে ঘরে ঢুকে কি অন্ধকার, ঘুটঘুটে কালো, এবং ভিতরে মনে হচ্ছে এক মহিলা মাথায় ঘোমটা দিয়ে দাঁড়িয়ে আছে। আমি মহিলাটাকে জিজ্ঞেস করলাম, আপনি কে, কি চাই, আর আমার হেল্পার সাবল কোথায় গেল? ভদ্রমহিলাটা কোনো কথা না বলে জোরে একটা বীভৎস ভয়ঙ্কর হাসি হাসতে লাগলো, এবং তা দেখে আমি ভয়ে ঘরের বাইরে চলে আসি। এসে দেখি জঙ্গল থেকে সাবল বেরোচ্ছে। আমি মোহিতের মতো দাঁড়িয়ে ভাবছি কী ঘটনা ঘটছে। প্রথম যে সাবলকে দেখলাম সে গায়েব হয়ে গেল, দ্বিতীয় যে সাবলকে দেখলাম তাকেও এখন আর দেখতে পাচ্ছি না। এইটা আবার কোন সাবল? আমি কি কোনো ছলনায় পড়ে গেলাম, কোনো প্রেতের জালে পড়ে গেলাম? এই ভাবতে থাকবো, তখন দেখি হঠাৎ সাবল এসে বলছে, গুরু তাড়াতাড়ি চলো। সাবল আমার হাত ধরে টানতে টানতে চলতে লাগলো গ্রামের আরও ভেতরে, এবং কিছুটা যেতেই আমার হাত ধরে ছেড়ে দিল সে,
এবং বলল, তুমি আমার পিছু পিছু এসো। আমি এক মায়ার ছালে ওর পিছু পিছু যেতে লাগলাম। কিছুটা যাওয়ার পর আমার স্মৃতিভ্রম ঘুরল যে অনেকক্ষণ ধরে দেখছি যে শাবল বা যারা শাবল আমার সামনে আসছে তার মুখ আমি কিন্তু দেখতে পাচ্ছি না। এবং এবার আমি কিছুটা ভয় পেয়ে গেলাম এবং দেখলাম যে সত্যি যে শাবল আমার সামনে যাচ্ছে তার পা মাটিতে ঠেকে নেই, মাটি থেকে কিছুটা দূরে উঁচুতে হাঁটছে। আমি রীতিমতো থামা বন্ধ করলাম এবং ও কিছুটা এগিয়ে যেতেই দৌড় দিলাম জঙ্গলের পথে। দৌড়াতে দৌড়াতে হাঁপাতে হাঁপাতে আমি গাড়ির কাছে এসে উঠলাম এবং ভয়ে গাড়িতে উঠে বসলাম। টর্চটা নিভে গাড়ির জানলাটা বন্ধ করে দিলাম এবং শান্তির নিঃশ্বাস নিলাম এবং চিন্তা করতে লাগলাম যে শাবল কোথায় গেল। কয়েক সেকেন্ডের মধ্যেই আমার কানের পেছন থেকে কেউ ফিস ফিস করে বলে উঠল, কি রে, কি ভেবেছিলি আমার হাত থেকে তুই বেঁচে যাবি? এটা শোনা মাত্র আমি পেছনের দিকে মুখ ঘুরিয়ে দেখাতেই আমি জ্ঞান হারিয়ে ফেলি। আমার যখন জ্ঞান ফেরে আমি তখন দেখি আমি একটি সরকারি হসপিটালে বেডে শুয়ে আছি। আমার হাতে স্লাইন চলছে এবং আমার পাশে শাবল বসে আছে। রীতিমতো শাবলকে দেখে আমি ভয় পেয়ে যাই এবং চারপাশটা তাকাতেই নিজেকে সন্তুষ্ট করে বলি, না, এখন আমি হসপিটালে আছি। শাবল আমাকে বলে, গুরু, তোমার কি হয়েছিল? তুমি জ্ঞান হারিয়েছিলে কেন? আমি কোনো উত্তর না দিয়ে শাবলকে জিজ্ঞেস করি, তুই কোথায় গেছিলি? তোকে এতবার ডাকার পরও তুই সাড়া দিসনি কেন? শাবল আমাকে বলল, গুরু, ইঞ্জিনটা তো গরম হয়ে গেছিলো, তাই পাশের পুকুর থেকে জল আনতে গেছিলাম। শাবল আমাকে জিজ্ঞেস করলো, তোমার কি হয়েছিল? আমি বললাম, শরীরটা ক্লান্তিতে আমি হয়তো জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। শাবল বলল, হ্যাঁ, ডাক্তারবাবুও বললো তাই, মনে হয় তুমি কিছুটা ভয় পেয়েছিলে। আমি পুরো ঘটনাটাই চেপে গেছিলাম, কারণ হয়তো আমাকে কেউ বিশ্বাস করতো না। কারণ ঘটনাটা যে সময়কার ঘটেছিল সেটা ছিল 1980 সাল। এখনকার মতো তখন এত উন্নত হয়নি। ঘটনাটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে। আজকের ঘটনাটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্টে জানাও। বেদ গল্পকথা আর একটা নতুন এপিসোড নিয়ে আমি আসছি খুব শীঘ্রই। ওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে যেন না ভুলো।